দামিনী চল এখান থেকে, আমি তোকে এখানে থাকতে দেব না। তুই জানিস তো আমি শিবাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব, কিন্তু এইবার এই বিয়ে তোকে ছাড়াই হবে। আজকের পর তোর মুখ আমাকে আর দেখাবি না, চলে যা আমার জীবন থেকে। আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছি, কিন্তু এখন মনে হয় তোর আর আমার পূর্বজন্মের কোনো শত্রুতা আছে, যেটা তুই এখনো পালন করছিস। মা, ঠাকুমা, এসব কি হচ্ছে? দেখ, ওই অশুভ শক্তি আমাকে রাক্ষস বানিয়ে দিয়েছে। আমি ধীরে ধীরে রাক্ষস হয়ে যাচ্ছি। তার আগে, তোদের ক্ষতি করবার আগে মা আমাকে চেন দিয়ে বেঁধে রেখেছে। শিবা, বাবা, তুই আমাকে বাঁচাতে পারিস। আমি কি করে? আমার আলমারিতে মা লক্ষ্মীর বই আছে, ওর নিচে একটা বাক্স আছে, তার মধ্যে একটা জলের পাত্র আছে। ওই জল একটু আমার গায়ে ছিটিয়ে দে। তাড়াতাড়ি কর শিবা। ঠিক আছে ঠাকুমা, জল। ঠাকুমা গ্লাসটা দাও। এটা ধরো। কিছুই তো হচ্ছে না। ঠাকুমা এটা ধরো তো। মনে হচ্ছে এবার আমাকেই ম্যাজিক করতে হবে, কিন্তু ঠাকুমা আর মায়ের সামনে কি করে করব? আরে শিবা, আরে আরে আমি কিছু দেখতে পাচ্ছি না। শিবা, আমি কিছু দেখতে পাচ্ছি না। শিবা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না শিবা। শিবা, কিচ্ছু আমি দেখতে কিছু পাচ্ছি না, কিচ্ছু না। আরে আমার ম্যাজিকেও তো কিছু কাজ হচ্ছে না। শিবা, মা, শিবা, কি করছে? শিবা, শিবা, শিবা। এই না, মা নন্দিনী, নন্দিনী, ঠাকুমা, নন্দিনী। এই মা, কি 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 করছো তুমি? শিবা, মা তুমি কি করছো? কি করব? একদিকে আমার মাদার আর অন্যদিকে গ্র্যান্ড মাদার। বাঁচালে কাকে বাঁচাবো? চাইলেও তো ম্যাজিক করতে পারছি না, আঘাত তো করতে পারবো না ওদের। শিবা, ওই রচিকাই আমাদের বাঁচাতে পারে। তোমরা দুজনে মিলে ওই দ্রব্য পদার্থ নন্দিনীর উপর ঢালো, তবেই নন্দিনী বাঁচবে। হ্যাঁ, শিবা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, নইলে তোর মা আমাকে মেরে ফেলবে। হ্যাঁ 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 ঠাকুমা, এই তো আমি এক্ষুনি যাচ্ছি আর এক্ষুনি আসবো, ঠিক আছে? আমার ঠাকুমা আর আমার মায়ের খেয়াল রেখো। হ্যাঁ, দামিনী টিচার, আসুন আসুন, তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি, কাম 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 উইথ মি, প্লিজ 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 প্লিজ। হ্যাঁ, আসুন। আরে এইভাবে অনুষ্ঠানের মাঝখান থেকে ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তুমি জানো তো আজ তোমাদের গায়ে হলুদ। হ্যাঁ কাকিমা, আমরা জানি যে আমাদেরই গায়ে হলুদ। ফিউ মিনিটস, হ্যাঁ ফিউ মিনিটস, শিবা কাম ব্যাক। আসুন আসুন না প্লিজ। শিবা এখন কি করতে চাইছে? এই দেখুন, এসব কি, এসব কি হচ্ছে? হ্যাঁ, কোথায় নিলে তুমি আমাকে? টিচার আমার কথা শুনুন। ওই আসলে আসলে হয়েছেটা কি, আমার ঠাকুমা আর মাকে শুধু আপনিই বাঁচাতে পারেন। আমি আমি কি করে? মানে আমি বলতে চাইছি যে আমরা দুজনে মিলে না এই জলটা যদি ওদের উপর ছড়িয়ে দিই, আমার মা আর ঠাকুমার দুজনে ঠিক হয়ে যাবে তারপর। সরো, তুমি তুমি কি মনে করো নিজেকে? হ্যাঁ, তোমারই
এই পরিবারে এই সব ঝামেলা এসব দামিনী সহ্য করবে না, বুঝেছো তুমি? এসব কিছু কি চলছে শিবা পার্বতী? তোমরা দুজন কি সব? কেউ কি বলবে এখানে কি হচ্ছে এসব? দেখুন দেখুন, আমার কাছে না এই সময় বোঝানোর সময় নেই। হ্যাঁ, একটা কাজ করুন না, এই জলটা ছিটিয়ে দিন না আমার সঙ্গে। না দামিনী না, না। মা, মা তুমি ঠিক আছো তো? হ্যাঁ শিবা ঠিক আছে। হ্যাঁ, ঠাকুমা দুজনেই ঠিক আছো তো? এসব কি হচ্ছে শিবা? কি এগুলো? আমি এটাই তো তোকে এতদিন ধরে বোঝানোর চেষ্টা করছি দামিনী। এই শিবাই ও জাদু করতে পারে, ও শয়তান, কিন্তু তুই চিন্তা করিস না, তোর কিচ্ছু হবে না, আমি আছি তো। দামিনী টিচার, আমি আপনাকে সব বুঝিয়ে বলার চেষ্টা করছি। কিচ্ছু বোঝাতে হবে না তোমাকে, বুঝেছো? চল চল আমার সাথে চল। দামিনী টিচার, ওরা আমার কাজ পণ্ড করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি এরকম হতে দেব না। যা কিছু হলো দামিনী সব ভুলে যাবে, সব কিছু যেমন ছিল সেরকমই থাকবে। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? বাড়িতে? আর কোথায়? আর এক সেকেন্ডের জন্য এই বাড়িতে থাকতে দেবো না তোকে, চল। ব্যাস পার্বতী, ব্যাস। দামিনী, 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 এটা তুই কি করছিস? চল এখান থেকে, আমি তোকে এখানে থাকতে দেবো না। এই শয়তানকে তুই এখনো বিয়ে করতে চাস? হ্যাঁ, তোর প্রবলেমটা কি? তুই বুঝতে পারছিস না? তুই জানিস তো আমি শিবাকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। কি বলছিস তুই? দামিনী, বিয়েটা আমাদের নিশ্চয়ই হবে, কিন্তু এবার এই বিয়েটা তোকে ছাড়াই হবে। কি বলছিস তুই? তুই সত্যি বুঝতে পারছিস না কিছু? তুই এই বাড়িতে আর থাকবি না, চল। দামিনী কথাটা শোন। দামিনী টিচার, দামিনী তুই এটা ভুল করছিস। গেট আউট। আজকের পর তোর মুখ আমাকে আর দেখাবি না। চলে যা আমার জীবন থেকে। আমি তোকে আমার বেস্ট ফ্রেন্ড ভেবেছি, কিন্তু এখন মনে হয় তোর আর আমার পূর্বজন্মের কোনো শত্রুতা আছে, যেটা তুই এখনো পালন করছিস। জাস্ট গেট লস্ট। আচ্ছা হলো সেটা তো হওয়ার ছিল না। শিবা আর পার্বতীকে দেখে আমার মনে আশা ছিল যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এখন ভয় লাগছে যদি শিবা আর দামিনীর বিয়ে হয়ে যায়, জানি না কি হবে। পার্বতী কি এই বিয়ে আটকাতে পারবে? পার্বতীর ভালোবাসা কি শিবাকে চিনতে পারবে? উত্তর তো পাবো, কিন্তু সময়ের সঙ্গে। তোর প্রবলেমটা কি? আমার এবার সত্যি ফিল হচ্ছে তোর কি হিংসে হচ্ছে আমার আনন্দতে। এইবার এই বিয়েটা তোকে ছাড়াই হবে। তুই এই বাড়িতে আর থাকবি না। আমি তোকে এখানে থাকতে দেবো না। এই শয়তানকে তুই এখনো বিয়ে করতে চাস দামিনী?
শিবায়, ও একদম ভালো ছিল না। এই বিয়েটা আমি তোকে করতে দেব না, কখনো না। দামিনী আমার পা পিছলে গিয়েছিল, তুই জানিস কি হয়েছিল এখানে? দামিনী, তুই পাগল হয়ে গেছিস। শিবায়, ও জাদু করতে জানে, তুই তাও ওকে বিয়ে করতে চাস? দামিনী, তোর কি হয়েছে? না, আমি তোকে এটা করতে দেব না, এই বিয়েটা আমি হতে দেব না। কেন পার্বতী, কেন করলি তুই এরকম? তোর আর আমার তো ছোটবেলা থেকে বন্ধুত্ব, বেস্ট ফ্রেন্ডস ফরএভার। তাহলে এত গভীর বন্ধুত্বে ফাটল কিভাবে ধরতে পারে? হতে পারে যে পার্বতী শিবাকে ভালোবেসে ফেলেছে। আর ও হয়তো চায় না যে শিবার বিয়ে তোমার সাথে হোক, যাতে ও নিজে শিবাকে পেতে পারে। কি সব আজে বাজে কথা বলছেন আপনি? শিবা শুধু আমার, আর যদি পার্বতীর কথা হয়, ও আমার বেস্ট ফ্রেন্ড, আরো কখনো এরকম নোংরা আচরণ করবে না। আমি এটাই বুঝতে পারছি না যে ওর কি হয়েছে, ও এরকম ভাবে কথা কেন বলছে? হতে পারে তোমাদের মধ্যে এই যে বন্ধুত্ব, এর আসল কাহিনী অন্য কিছু। তোমার যেরকম মনে হয় বা দেখতে পাও সেরকম হয়তো নয়। যাই হয়ে যাক না কেন, তোমার বন্ধুকে আমি তোমাকে আর বিরক্ত করতে দেব না। তাহলে তুমি চলেই এলে, আমি তোমারই অপেক্ষা করছিলাম। আপনি কি করে জানলেন যে আমি আসছি? আমি সব জানতে পেরে যাই। মিস পার্বতী সাক্সেনা কোচিং সেন্টারের ইংলিশ টিচার, রাইট? দামিনী আর শিবার সম্পর্ক জানতে এসেছো? হ্যাঁ, ঠিক। বসো। থ্যাংক ইউ। বলো, কি জানতে চাইছো? আমি জানতে চাই যে শিবায় আর ওর ফ্যামিলি দামিনীর ওপর কি জাদু করেছে যে সমস্ত সত্যিটা জেনে যাওয়ার পরেও ও শিবায়ের বিরুদ্ধে কিছু শুনতেই চাইছে না। কেন শিবায় আর ওর ফ্যামিলি আমার বন্ধুর পিছনে এইভাবে উঠে পড়ে লেগেছে? আর দামিনীকে এই সব কিছু থেকে বের করার, ওকে বাঁচানোর কি পথ আছে? কোনো ছবি আছে দামিনীর? হ্যাঁ, আছে তো। এই নিন। দামিনী, শিবা, পার্বতী, আগের জন্মে তোমাদের তিনজনের কোনো সম্পর্ক রয়েছে। সম্পর্ক? কি ধরনের সম্পর্ক? জানি না, সব ঝাপসা দেখছি। একটাই উপায় আছে তোমার আগের জন্মের খোঁজ নেওয়ার। উপায়? কি উপায়? কাল চক্র।
কালচক্র? হ্যাঁ, আমরা যেটা এই জন্মে করি আর আমাদের সঙ্গে যেটা এই জন্মে হয় সেগুলো সব কিছু আগের জন্মের ওপরই নির্ভর করে। সেই জন্য আমাকে কালচক্রে বসে তোমার আগের জন্মের খোঁজ নিতে হবে। তোমার সব প্রশ্নের উত্তর ওখানেই পাওয়া যাবে। তাহলে এই কালচক্র আমার সব উত্তর বলে দেবে? একদম। মা এতবার ফোন করছে কেন? আমার মায়ের ফোন আসছে, হয়তো কোনো আর্জেন্ট আছে। আমি এক্সকিউজ মি প্লিজ। হ্যাঁ মা, আমি একটু ব্যস্ত আছি, তাড়াতাড়ি বলো কি হয়েছে। কে তুমি? এখানে কেন? মা কি হয়েছে? হ্যালো? আমি কিছু বুঝতে পারছি না, সব শেষ হয়ে গেল, কিছুই বেঁচে নেই আর। কি হয়েছে মা, কিছু বলো আমাকে। হ্যালো? তার মানে পার্বতী আগের জন্মে নাগিন ছিল। পার্বতী যেই দামিনীকে নিজের বন্ধু ভাবে, সে আগের জন্মে ওর শত্রু ছিল। আর ডাইনিও। শিবা দামিনীর নয়, পার্বতীর প্রকৃত প্রেমিক। আমাকে পার্বতীকে সত্যিটা বলতেই হবে। হ্যালো মা, কে এখানে? কে? এরকম কেন মনে হলো যেন এখান দিয়ে কেউ একটা গেল? কে তুমি? আর তুমি এখানে কি করে এসেছো? তুই পার্বতীকে দামিনীর সত্যিটা বলবি। ওকে বলবি যে গত জন্মে ও আর শিবা একে অপরকে ভালোবাসতো, যে ও এক নাগিন আর দামিনী ওর শত্রু এক ডাইনি।
না, তুই ওকে কোনো কথা বলতে পারবি না। হ্যালো মা, তুমি শুনতে পাচ্ছ? মা, আমি বেরোচ্ছি, একটু বাদেই বাড়ি পৌঁছচ্ছি। হে শিব ঠাকুর, সবকিছু যেন ঠিক থাকে বাড়িতে। উনি কোথায় গেলেন? এখানেই তো ছিলেন, কোথায় গেলেন? ম্যাম, ভিতরে যাননি তো? ম্যাম, আপনি কি ভিতরে? এক্সকিউজ মি ম্যাম। ম্যাম, এখানেও নেই, কোথায় গেলেন উনি? এক্সকিউজ মি ম্যাম, আপনি এখানে আছেন?